আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের 3 নম্বর ক্লাস। অলরেডি এই নবম শ্রেণীর বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান এবং প্রথম অধ্যায় যেটা সেটা হচ্ছে বল, চাপ ও শক্তি। এই অধ্যায়ের উপরে আজকে আমাদের 3 নম্বর ক্লাস। অলরেডি আমরা এর আগে 2টা ক্লাস দিয়েছি। সো তোমরা যারা 2টা ক্লাস দেখোনি অবশ্যই আগের 2টা ক্লাস দেখে তারপর এটা দেখো। আই থিঙ্ক তোমাদের বেসিকগুলো ক্লিয়ার হইতে এটা তোমাদের হেল্প করবে। তো আজকে আমরা চলে যাচ্ছি আমাদের 3 নম্বর ক্লাসে। আমরা এতদিন পর্যন্ত দ্যাট মিনস আগের 2টা ক্লাসে আমরা বল নিয়ে শুধু আলোচনা করেছিলাম এবং বল সম্পর্কিত আর একটা টপিক আমাদের বাকি আছে, সেটা হচ্ছে ওজন। তোমাদের বইতে একটা টপিক আছে, সেটা হচ্ছে ওজনের ধারণা। হ্যাঁ, তো ওজন জিনিসটা কি, ওজনটা পড়লে আমাদের বল সম্পর্কিত যে বিষয়গুলো সেগুলো শেষ। এরপর আমরা চলে যাবো হচ্ছে চাপে। তো আমরা জাস্ট এতটুকু শিখে নিই যে ওজন জিনিসটা কি বা ওজন কাকে বলে। তোমরা এখানে মনে রাখবা যে ওজনকে এফ দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করে? ওজনকে এফ দ্বারা প্রকাশ করে। আর অলরেডি আমরা জানি যে ভরকে কি দ্বারা প্রকাশ করে? এম দ্বারা প্রকাশ করে। ওজন, ওজনকেও এফ দ্বারা সরি, আসলে আমার একটু এখানে ভুল হয়েছে। এফ দ্বারা প্রকাশ করতে পারো অথবা ডাব্লিউ দ্বারা প্রকাশ করতে পারো, সব থেকে বেটার হয়। ঠিক আছে, ওজনকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করব। এবং এই যে ওজন এবং বল, এই দুইটার একক কিন্তু সেম। আমরা জানি যে বলের একক নিউটন এবং ওজনের এককও কি নিউটন হবে। ঠিক আছে, এবং ভরের একক হচ্ছে আমরা তো অলরেডি জানি যে কেজি। তো আর একটা জিনিস আমরা যা এখান থেকে লাগবে সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আমরা অলরেডি গত ক্লাসে এটা সম্পর্কে পড়েছিলাম যে অভিকর্ষ ত্বরণ জিনিসটা কি এবং এটাকে কি দ্বারা প্রকাশ করে। আমরা জানি ছোট হাতের জি দ্বারা প্রকাশ করে। আর তোমরা মনে রাখবা এই জি এর মানটা হচ্ছে 9.8, 9.8 এমএস ইনভার্স 1। ঠিক আছে, অর্থাৎ ওজন বুঝতে গেলে আমাদের এই 3টা জিনিস লাগবে। তো এখন আমরা দেখি যে আসলে ওজন জিনিসটা কি বা ওজনের ধারণা কি। ওজনের সংজ্ঞাটা হচ্ছে এমন যে কোনো একটা বস্তুকে, কোনো একটা বস্তুকে পৃথিবী তার নিজের দিকে যে বলে আকর্ষণ করে সেটাই আসলে ওজন। আমরা জানি যে আসলে এটা কিন্তু কি বলে অভিকর্ষ ত্বরণের সংজ্ঞা। আমরা কিন্তু কতদিন পড়েছিলাম যেটা পৃথিবী হলে পৃথিবীর কেন্দ্র যদি এটা হয় তাহলে এটার উপর যদি কোনো একটা বস্তু থাকে তাহলে এই বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আসলে আকর্ষণ করে সব সময়। এই আকর্ষণ বলটাকে আমরা কি বলি? অভিকর্ষ, বা এই আকর্ষণটাকে আসলে কি বলা হয়? অভিকর্ষ ত্বরণ বা অভিকর্ষ বল বলি। এখানে যে বলটা কাজ করে সেই বলটা হচ্ছে অভিকর্ষ বল। সো এটাই কিন্তু আমাদের কি ওজনের সংজ্ঞা। ওজনটা আমরা কি বলবো? যে কোনো একটা বস্তুকে, অর্থাৎ ধরো এম ভরের একটা বস্তু, সেই বস্তুকে পৃথিবী তার নিজের দিকে যে বলে আকর্ষণ করে সেটাই আসলে আমাদের কি ওজন। তো ওজনের সূত্রটা হচ্ছে এমন, ডাব্লিউ সমান সমান এমজি। ঠিক আছে, অর্থাৎ ওজন সমান সমান ভর ইনটু অভিকর্ষ ত্বরণ। তুমি যদি তোমার ভরের সাথে এই অভিকর্ষ ত্বরণ দ্যাট মিনস জি এর মান 9.8 এটা দ্বারা গুণ করে দাও তাহলে তুমি তোমার ওজন পেয়ে যাবা। অর্থাৎ ধরো তোমার ওজন হচ্ছে সাপোজ 50 কেজি। অর্থাৎ তোমার দেয়া থাকবে, এরকম পরীক্ষা দেয়া থাকবে যে কোনো একটা বস্তু, কোনো একটা ব্যক্তির ওজন, সরি ভর, কোনো একটা ব্যক্তির ভর হচ্ছে এম সমান সমান ধরো কত 50 কেজি। ঠিক আছে, তাহলে এই ব্যক্তির ওজন কত তোমাকে চাবে, যে এই ব্যক্তির ওজন কত, ডাব্লিউ মানটা বের করো। এটা কিন্তু পরীক্ষায় আসে এই অঙ্কগুলো। তোমাকে বলবে যে একটা বস্তুর ভর দেওয়া আছে 50 কেজি, তার মানে আমার কি দেওয়া আছে? এম সমান সমান 50 কেজি। তো ওই ব্যক্তির ওজনটা কত তুমি বের করে দাও। তো সেই ক্ষেত্রে আমরা লিখবো যে দেওয়া আছে আসলে এম সমান সমান এত কেজি, ডাব্লিউ সমান সমান আমাদের বের করতে হবে। আর আমরা কি জানি? জি সমান সমান হচ্ছে 9.8 এমএস ইনভার্স 1। আমরা এটা জানি, এটা আমাদের একটা ধ্রুবক। জি হচ্ছে একটা কি ধ্রুবক বা কনস্ট্যান্ট। তো এখানে এম এর মানটা কত? 50 গুণ জি এর মানটা কত? 9.8। এই দুটো দ্বারা গুণ করে দিলে আমাদের যেটা আসবে সেটাই হবে এত নিউটন হবে হচ্ছে আমাদের ওজন। দ্যাট মিনস ওই ব্যক্তির ওজন হবে এত নিউটন। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আসলে বলের যে বিষয়গুলো বা বল সম্পর্কিত যে টার্মসগুলো সেগুলো। তো বল আমাদের শেষ। আমরা এরপরে হচ্ছে শিখবো চাপ। চাপ কাকে বলে বা চাপ কি জিনিস আমরা একটু দেখি চলো। তো এখন আমরা শিখবো আসলে চাপ। দেখো এখানে মনে রাখতে হবে চাপকে আমরা কি দ্বারা প্রকাশ করব। চাপের ইংরেজি কি সবাই বলো তো? চাপের ইংরেজি হচ্ছে পি। আচ্ছা, এখানে একটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই বা একটা কাজ দিয়ে দিই, সেটা হচ্ছে প্রত্যেকেই যার যার ওজন বের করে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও।
যে তোমার ওজনটা কত, ঠিক আছে? তুমি তোমার ভর তো অবশ্যই জানো, সেই ভরের সাথে জাস্ট 9.8 গুণ করে দিয়ে তোমার ওজনটা কত আসে তুমি এটা কাউন্ট করে দিবা। এখানে কিন্তু আমরা একটা ভুল করি, অনেকেই এই ওজন আর ভরকে আসলে এক করে ফেলি। ওজন আর ভর কিন্তু এক জিনিস না, ভর এক জিনিস, ওজন কিন্তু আরেক জিনিস। আমরা কিন্তু বাজারে গিয়ে বলি ভাই আমাকে হচ্ছে এটা একটু ওজন করে দেন তো, একটা কিছু নিয়ে গেলাম, বা একটা মাছের বললাম এই মাছটার ওজন কত, আসলে এটা কিন্তু ওজন না, ওটা কিন্তু ভর হবে, ঠিক আছে? তো সায়েন্স এই জন্যই জানতে হবে। দেখো চাপ কাকে বলে? চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল কে চাপ বলে। তাহলে কোন একটা বস্তু যদি একক ক্ষেত্রফলের উপরে যে চাপ দিবে, কোন একটা বস্তু একক ক্ষেত্রফলের উপরে যে বল দিবে, সেটাই হচ্ছে আমাদের কি চাপ। চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করব। চাপের ইংরেজি হচ্ছে প্রেসার, প্রেসার থেকে আমরা পি আসবে, পি সমান সমান এফ বাই এ। আসলে এফ বাই এ, এখানে এফ তো আমরা জানি যে এফ সমান সমান হচ্ছে বল, আর এ সমান সমান হচ্ছে ক্ষেত্রফল, আর এখানে পি সমান সমান হচ্ছে চাপ। অর্থাৎ একক ক্ষেত্রফলের উপরে কোন একটা বস্তু যে বল প্রয়োগ করে সেটাই হচ্ছে কি চাপ। ধরো এখানে একটা টেবিল আছে, একটা টেবিল, আচ্ছা এই টেবিলের হচ্ছে এটা আমি ধরলাম একটা একক ক্ষেত্রফল, অর্থাৎ এই টেবিলটার এতটুকু জায়গা হচ্ছে 1 মিটার স্কয়ার। 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপরে যদি একটা বস্তু আমি এখানে রাখি, সে যে চাপ দিবে, যে বল দিবে, সেই বলটাকেই আমরা কি বলবো? চাপ, ঠিক আছে? অর্থাৎ 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপরে কোনো একটা বস্তু যে বল প্রয়োগ করে সেটাই হচ্ছে কি আমাদের চাপ। তো চাপ আমরা জানি কি, আমরা কি শিখলাম যে চাপ পি সমান সমান এফ বাই এ। দ্যাট মিন্স একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলকে আসলে চাপ বলে। ওকে, তো আমরা এখন শিখবো এটি চাপ দিয়ে একটা ম্যাথ করব, যে চাপ দিয়ে আসলে একটা ম্যাথ করা যায় কিনা দেখি, বা কেমন হয় ম্যাথগুলো। দেখো তোমাকে বলবে যে যদি যদি 10 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 10 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল 5 নিউটন হয়, তবে চাপ কত? তবে চাপ কত? জাস্ট এই অঙ্কটা করে আমি আজকে ক্লাসটা শেষ করব, কারণ হচ্ছে আজকে আমি বেশিক্ষণ ক্লাস নিতে পারবো না, আমার কিছু পার্সোনাল কাজ আছে এই কারণে। সো এই অল্প সময়ের মধ্যে আমরা শুধুমাত্র চাপটা শিখলাম, এবং চাপের যে একটা ম্যাথ, এই ম্যাথটা আমরা একটু শিখবো, শিখে আজকে ক্লাসটা আমরা অফ দিব, এবং পরবর্তী যে বিষয়গুলো চাপ সম্পর্কিত আরও অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা শিখবো নেক্সট ক্লাসে। তো দেখো এখানে আমাদের কি দেয়া আছে, এখানে আমার দেয়া আছে হচ্ছে ক্ষেত্রফল এ সমান সমান কত দেয়া আছে? 10 মিটার স্কয়ার। আর কি দেয়া আছে? বল দেয়া আছে কত? 5 নিউটন। আমাকে কি বের করতে হবে? চাপ, পি সমান সমান আমাকে চাপ বের করতে হবে। তাহলে আমরা কি জানি? আমরা জানি পি সমান সমান এফ বাই এ। এফ এর মানটা কত? এফ এর মানটা হচ্ছে আমার 5 নিউটন, আর এর মানটা কত? 10। তাহলে এখানে কত হবে? চাপটা হাফ। চাপের একক হচ্ছে প্যাসকেল, প্যাসকেলকে আমরা পি এ দ্বারা প্রকাশ করব। চাপের এককটা হচ্ছে প্যাসকেল, এবং প্যাসকেলকে আমরা পি এ দ্বারা প্রকাশ করে থাকি। তো এটা হচ্ছে তাহলে আমাদের চাপ সম্পর্কিত হচ্ছে ম্যাথ। আশা করি তোমরা এটা বুঝে গেছো। যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্টসে কমেন্ট করে দিও। তো আমরা আরো একটা টপিক একটু পড়ি এখানে, চাপ সম্পর্কিত বিষয়গুলো। দেখো আমরা জানি যে ক্ষেত্রফল যত বাড়ে, এই ক্ষেত্রে আমরা কি জানলাম সূত্রটা? পি সমান সমান এফ বাই এ। অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত যে বল, সেটাই হচ্ছে আমার কি? সেটাই হচ্ছে আমার হলো চাপ। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, ধরো এখানে এতটুকু ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল এতটুকু, হ্যাঁ।
এতটুকু ক্ষেত্রফলের একটা বস্তু আছে বা একটা টেবিল আছে, এর উপরে ধরো হচ্ছে বড় একটা হচ্ছে আমি সরি ধরো ছোট একটা পাথর বসাইলাম সেম ভাবে, অর্থাৎ এইটাই কিন্তু এটা, হ্যাঁ সেম একটা টেবিলের উপরে আমি বড় একটা কি পাথর বসাইলাম, তাইলে আমার এখানে চাপ কোথায় বেশি হবে? চাপ বেশি হবে কোথায়? সবাই বলবো যে চাপ বেশি হবে এটা, যেহেতু এটা বড় এই জন্য এটা চাপ বেশি হবে। আসলে দেখো একটা জিনিস খেয়াল করো, এটাই চাপ বেশি হবে, এটা সত্যি কথা, কারণ হচ্ছে ক্ষেত্রফল কিন্তু সমান। তাহলে ও বল বেশি দিচ্ছে নাকি ও বল বেশি দিচ্ছে? অবশ্যই দ্বিতীয়টা বল বেশি দিচ্ছে। সো দ্বিতীয়টা বল বেশি দিচ্ছে মানে কি? বল বেশি মানে চাপ বেশি। আর এখানে ক্ষেত্রফল বেশি মানে চাপ কম। সবসময় মনে রাখবা, নিচেরটা যদি বাড়ে, এই ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে চাপ কি হবে? কমবে। আর ক্ষেত্রফল যদি কমে চাপ কি হবে? বাড়বে। ঠিক আছে? একইভাবে আমার এখানে বল যদি বাড়ে তাহলে চাপ বাড়বে, আর যদি বল কমে তাহলে চাপ কমবে। আমরা কিন্তু সমানুপাতিক ব্যস্তানুপাতিক পড়ছিলাম সেই সূত্র অনুসারে। তাহলে এখন এই বস্তুটা আসলে চাপ দিচ্ছে, এই বস্তুটা বল দিচ্ছে বেশি, ক্ষেত্রফল যেহেতু সমান, বল বেশি দিচ্ছে মানে কি? বল বেশি মানে চাপ বেশি। ওকে? আর এটার বল কম মানে চাপ কম। এখন চিন্তা করো, ধরো এইটার ক্ষেত্রফল আছে এতটুকু, আর একটা বড় ক্ষেত্রফলের একটা টেবিল আছে বা একটা জায়গা আছে, বস্তু দুইটা সমান, এই দুইটা বস্তু সমান। এখন আমার চাপ কোথায় বেশি? চাপ আসলে কোথায় বেশি পড়তেছে এটা আমি কিভাবে বুঝবো? আমার কি এই এক নাম্বার প্রথম যেটা আছে সেটাতে নাকি দ্বিতীয়টাতে, অর্থাৎ প্রথম চিত্রে নাকি দ্বিতীয় চিত্রে চাপ কোথায় বেশি? কমেন্ট করে দাও তো তোমরা, দেখি পারো কিনা। দুইটা সেম, দুইটা সেম বস্তু, বস্তু দুইটা সেম, বস্তু দুইটার ভর ধরো একই রকম, 20 কেজি 20 কেজি আছে, আমি ধরে নিলাম 20 কেজি 20 কেজি আছে। আর এখানে ক্ষেত্রফল এটার কম, এটার ক্ষেত্রফলটা বেশি, তাহলে আমার চাপ কোথায় বেশি দিবে? আমার চাপটা কোথায় বেশি হবে বলো? চাপটা বেশি হবে, আমরা কি জানি যে ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে চাপ কি হবে? চাপ কিন্তু কমবে, অর্থাৎ P সমান সমান F/A। ক্ষেত্রফল যদি বাড়ে এই চাপটা হচ্ছে কমবে, ক্ষেত্রফল বাড়লে চাপ কমবে। তাহলে এখানে কিন্তু ক্ষেত্রফল বেশি, দ্যাট মিনস এখানে কিন্তু চাপটা কম। আর এখানে ক্ষেত্রফল কম, ক্ষেত্রফল যদি কমে চাপ কি হবে? বাড়বে। আমার যেহেতু বল দুইটা সেম, অর্থাৎ দুইটার ভর যেহেতু সেম, দুইটা তো একই বল দিচ্ছে, তাই বল নিয়ে আমার কোনো কাজ নাই, এখানে আমার হচ্ছে ক্ষেত্রফল নিয়ে কাজ। ক্ষেত্রফল যেখানে বাড়বে বেশি হবে সেখানে চাপ কম হবে, ক্ষেত্রফল যেখানে কি বলে, ক্ষেত্রফল যেখানে কম হবে আমার চাপ সেখানে বেশি হবে। আর বলের ক্ষেত্রে যেখানে দেখো দুইটাই সেম হচ্ছে আমার ছিল কি এরিয়া, মানে ক্ষেত্রফল দুইটা সেম ছিল, তো ক্ষেত্রফল দুইটা সেম মানে কি এখানে ক্ষেত্রফল নিয়ে আমার কোনো কাজ নাই, এখানে বল কে বেশি দিচ্ছে সেটা আমাকে দেখতে হবে। এটার ভর বেশি মানে সরি ভর কম মানে এটা আসলে কম বল দিচ্ছে, এটার ভর বেশি মানে এটা বেশি বল দিচ্ছে, তাহলে বল যে বেশি দিচ্ছে চাপ সেখানে বেশি, বল যেখানে কম চাপ সেখানে কম। আবার উল্টা ভাবে হচ্ছে হবে, ক্ষেত্রফল যেখানে বেশি হবে সেখানে, ক্ষেত্রফল যেখানে বেশি চাপ সেখানে কম হবে, ক্ষেত্রফল যেখানে কম চাপ সেখানে বেশি হবে। তো এইভাবে করে আসলে আমরা এটা করে থাকি। তো তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই, নেক্সট দিন আমি এটা সলভ করে দেবো। সেটা হচ্ছে ধরো একটা ব্যক্তি কখন সবচেয়ে বেশি চাপ দেয়, সে যখন হাঁটতে থাকে তখন, নাকি দৌড়াতে থাকে তখন, নাকি শুয়ে থাকে তখন? তো কখন বেশি চাপ দেয় এটা তোমরা আসলে চিন্তা করে আমাকে কমেন্ট করে দিবা, এবং আমি এটা দেখবো এবং আমি রিপ্লাইও দিব তোমাদের। তো দেখো এখানে আমি বলতেছি যে যখন হাঁটতে থাকে চাপ কখন বেশি হবে, হ্যাঁ চাপ কখন বেশি হবে? হাঁটলে, দৌড়ালে, শুয়ে থাকলে, নাকি বসে থাকলে? এই কোন ক্ষেত্রে আসলে, এখানে চারটা বিষয় আছে, 1 2 3 4টা বিষয় আছে, এই চারটা বিষয়ের কোথায় আমার চাপ বেশি হবে, চাপ কখন বেশি হবে? তো চাপ কখন বেশি হবে তোমরা এটা একটু খেয়াল করবা যে আসলে আমার কোথায় বল বেশি। একটা ব্যক্তি, আমি বলে দিই, একটা ব্যক্তি কিন্তু তার ভর তো সেম, একটা ব্যক্তি যখন হাঁটতেছে সেখানেও তার ভর যা, একটা ব্যক্তি যখন দৌড়াচ্ছে সেখানেও তার ভর তাই, একটা ব্যক্তি যখন শুয়ে আছে সেখানেও তার ভর তাই, এবং একটা ব্যক্তি বসে থাকলেও সেখানেও তার ওই ভর কিন্তু একই থাকবে। ভর যখন একই থাকবে তার মানে কি ওই ব্যক্তির বলটাও কিন্তু একই থাকবে, সে কিন্তু ভূপৃষ্ঠকে, পৃথিবীকে বা মাটিকে কিন্তু সে একই রকম, চারটা ক্ষেত্রে একই রকম বল দিবে। কিন্তু এখানে দেখো যখন সে হাঁটতেছে তখন কিরকম আসলে ক্ষেত্রফল হবে, যখন দৌড়াচ্ছে তখন কিরকম ক্ষেত্রফল হবে, শুয়ে থাকলে কিরকম ক্ষেত্রফল হবে, বসে থাকলে কিরকম, ক্ষেত্রফলটা কিন্তু এখানে ফ্যাক্টর।
অর্থাৎ আমি যখন দাঁড়ায় আছি তখন আমি মাটিতে কতটুকু ক্ষেত্রফল নিয়ে দাঁড়ায় আছি, যখন বসে আছি তখন কতটুকু ক্ষেত্রফল নিয়ে বসে আছি, যখন শুয়ে আছি তখন কতটুকু ক্ষেত্রফল নিয়ে আমি শুয়ে আছি। এই বিষয়টার উপরে আসলে ডিপেন্ড করে আমার হচ্ছে এই জিনিসটা হবে। সো কখন এটা হবে এবং চাপ কোথায় বেশি হবে তোমরা এটা একটু অ্যানালাইসিস করে আমাকে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। আমি তোমাদের এটা দেখে আমি নেক্সট পার্টে এটা আমি প্রথম হচ্ছে সলিউশন দিব এবং সলিউশন দিয়ে তারপর হচ্ছে আমি আমার পরবর্তী ক্লাসে চলে যাবো। তো আজকের মতো এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।